পানির ভিতরে ভ্যান চলে? না না, বাইরে পা পিছন যাবে না। রুহুল আমিন থাকো, কথা হবে না, কথা হবে না। অফিটার হলুদ দিয়ে দারুণ তো। সুন্দর করে ধুয়ে সেদ্ধ করা, যে কোনো সবজির ভিতরে আগে ভিজিয়ে রেখে ছাড়িয়ে দেবে। সে ভাবিদের লোক। হ্যাঁ সেটাই সেটাই দেখলাম তো। পড়া শুকনো এটা এটা গ্লাস পড়তে পারেন না আপনারা? তেমন একবার আপনার মা আমারে খাওয়াইছিল। আপনি তো শুটকি খান না। অমাবস্যার গুণ চলছে, চারপাশে অন্ধকার। আকাশ থেকে দুবলা চরটাকে দেখতে মনে হয় যেন জোনাকি জ্বলছে। সৌরবিদ্যুতে প্রতিটি ঘরে বাতি জ্বলে, কিছু কিছু জেনারেটর রয়েছে, তবে মূলত সৌরবিদ্যুতেই চলে পুরো চর। সাময়িক এই শুটকিপোল দিতে গেল কয়েকদিন ধরে আছি, এখন যাচ্ছি নিউ মার্কেটে। কে নিছে বোট মামা? বোট কি ডাকাতে নিছে? ডাকাতি। কোন জায়গা থেকে? দস্যুতার দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে এই মানুষগুলো। এখন ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। মৌসুমের শেষের দিকে এসে বড় বিপদে পড়েছেন তারা। কয়েকটি দস্যু বাহিনী সাগর থেকে উপকূলে পড়ে দস্যুতা করছে দুবলা চরেও। আমরা নিউ মার্কেট চলে এসেছি। এই রাতে আমরা দুবলা চর ছাড়বো, তাই নিউ মার্কেটে এসেই বসে পড়লাম সেলুনে। শেভ করছি, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। প্রথমে হচ্ছে স্যাভলন, নাকি? এরপরে শেভ হলো, তারপরে আবার স্যাভলন, এরপরে ফিটকিরি, এরপরে শেভ লোশন, আফটার শেভ লোশন। ব্লেডও অ্যান্টিসেপ্টিক। ও ব্লেডও অ্যান্টিসেপ্টিক। হ্যাঁ অবস্থা তো দাদা, ওই মরাগুন লাগছে লোক কই? কাল কি বলতেছে যে কোনো ব্যবসা নাই, দাড়ি মুছ গজায় নি লোকজন। বাড়তি কাটিয়ে আসলো না, বটর দিয়ে এসে বছর আছে 15 দিন মতো দাবি কাটে। কালকে তো গাড়ি রেখে দেবেন আমার মতো, সব করে গোল টাইপ দিয়ে একটা ওষুধ দেবেন না। হয়েছে যে ওই সাগরে যেতে পারতেছে না নানা কারণে। তো না যেতে পারলে যেটা হয় সেটা হচ্ছে যে হাতে টাকা নাই। হাতে টাকা না থাকলে সেলুন আসবে কি করে, নাকি? এইটাই বোঝায়। তারা আগে, তারপর আমরা পরে। হ্যাঁ পরে তো বটেই, মাছ তো ধরতেছে তারা। মাছ না হলে সব এই নিউ মার্কেটে ঠান্ডা হয়ে যাচ্ছে। নিয়ে বসে একেবারে। হ্যাঁ আর বাড়িতে আসি হলো না, আবার বাড়ি যাওয়া শুরু করে। নিউ মার্কেটে একটার সময় দোকানদারেরও ভালো আছে। কি রে, তুই কোনদিন করলি? কোনদিন করলি নাকি? তো এই ঘটনা হয়েছে যে খারাপ অবস্থা, খুব করুণ অবস্থা, মন খারাপ সবার। অনেক মানুষকে ডাকাত ধরে নিয়ে গেছে, বিশাল বিশাল মুক্তি পৌঁছাচ্ছে। তবে আগমন বলাইছে এই ভয়ে জেলেরা সাগরে যাচ্ছে না, নাকি? হ্যাঁ নদী সাগরে যাচ্ছে না লোকজন, নাকি? কারণ এখন যদি ধরে তাহলে তার মজনেরা টাকা দেবে না ভাই। কারণ প্রথম আসলে দোকানদারেরা বাকি দেয়, এখন বাকি দেবে না। দেবেন না অবশ্যই গেছে। যদি মামুরা ধরে তাহলে এখন 3 লাখ টাকা কোন থেকে দেবে? কোথেকে দিবে? হাই করতে দেবে। খুব বিপদ, খুব বিপদ যাচ্ছে। করোনা ভাইরাসে যদি বিবাদে আছে, আমরা করোনা ভাইরাস বিপদ, বিবাদে আছি। করোনাতে তো এখানে কোনো বিপদই ছিল না, করোনা ভাইরাসের সময় মনে করেন একজনে হেল্প করেছে, আর এখন কেউ হেল্প করছে না। গুণ শেষ হয়ে মরাগুন লেগেছে। এই সময় সচরাচর নিউ মার্কেট একেবারে জমজমাট থাকে, কিন্তু আজকে সেই পরিস্থিতি নেই। চারপাশটাই গুমট, মন মরা অবস্থা। আমরা সেলুন থেকে বের হয়ে হাঁটা দিলাম, আমরা সোজা চলে যাব সর্দারের বাড়ি। এই মুহূর্তে এই মন খারাপ করার সময়ে আর নিউ মার্কেটে থাকতে ভালো লাগছিল না। নিউ মার্কেটও জমেনি না, মানে সাগরের অবস্থা খারাপ, মানে লবণ মানে নোনা, দইল মানে জেলিফিশ, কত নাম। হ্যাঁ হচ্ছে না, আর আর হচ্ছে ডাকাত, সব মিলে এবারে একটু মন খারাপ সব। সুন্দরবন সাগর উপকূলে যে জেলেরা মাছ ধরেন তারা দাদনে আসেন। মাছগুলো তাদের মহাজনকে দিয়ে দিতে হয়, কিন্তু তাদের যে ঝুঁকিগুলো রয়েছে তার কোনো কিছুর ভাগই নেন না মহাজনরা। এমনকি এই চরে একটি সমিতি রয়েছে, সেই সমিতি নিয়েও
তাদের অনেক প্রশ্ন। বিপদে আপদে সেই সমিতি জেলেদেরই নাকি কোনো কাজে আসে না। বিপদের এই সময় সেই ক্ষোভগুলো ঝরছে জেলেদের মুখে। না, এটা নাকি আপ্যায়নের খরচ। এই টাকা টাকা টানে প্রতি মাসে 1000 টাকা। একটা মানুষ অসুস্থ হয়েছে, অসুস্থ হলে কি করা লাগবে তারা সবাই মিলে নাকি? 100 টাকা অসুস্থ হলে তাকে শহরে পাঠাতে হবে, হাসপাতাল পাঠাতে হবে। তো সেটা পাঠানোর জন্য সমিতি 1 টাকাও দেয় না। সমিতিতে অথচ চান্দা দেয় সবাই 1000 করে। 1000 কোটি টাকা নেয় তো। নেয় না? তো সেই টাকা এখানে ব্যবহার হবে না? 1000 করে নিলে হয় কি হবে? না হলেও কয়েক লক্ষ টাকা উঠবে। তা তো নিজি হ্যাঁ প্রতি বছর নেয়। হ্যাঁ, তো সেই টাকা কাজে লাগাতে হবে জেলেদের কাজে, সে টাকা নাকি? লাগায় না তো। লাগাতে হবে তো। হবে কিন্তু লাগায় না তো এরা। না না, এখন লাগাতে হবে। একটা লোকের একটা বেকায়দা হয়েছে। একজন মারা গেল, দেওয়া যাচ্ছে 20,000 খরচ হইলো, তারা যদি 10,000 দেয় হ্যাঁ, তাও দেয় না। ওই জালিকি টেস্টে আবার নেয়। এই জায়গায় চাপ দিচ্ছে মহাজনের। এখন মহাজনের টাকা আছে, ব্যবসা আছে, মাছ আছে, কোনো মাছ নাই। তো তাহলে এই যে বোনটা গেছে আমার এই খোলেন হ্যাঁ 2,000 টাকার মাছ হয়নি, অন্তত 10,000 টাকা তেল পুড়েছে। তেল পড়েছে, আর এই লোক আরো খরচ, খাওয়া খরচ, বেতন, 1 লক্ষ টাকা খরচ প্রতি কোণে। তাহলে নরমালে 1 লক্ষ টাকা খরচ। তো এখন যদি আপনার কেউ অ্যাক্সিডেন্ট করে, তার খরচ দেওয়ার ক্ষমতা আছে আপনার? না নেই, তারপরেও আপনারই দেওয়া লাগবে। দিতে আপনার তো দিতে হবে, হ্যাঁ, কিন্তু সমিতিও দিতে হবে। সমিতিতে দেয় না, দিতে হবে। ওভাবে তা দেয় না। তা আপনারা আগে বলেন। পর্যন্ত কোনোদিন আমি দেখিনি। না না, সমিতিতে 1000 টাকা দেয় না। দিত আপনার একটা লোক যদি অসুস্থ হয়ে পড়ে তাকে তারা হেল্প করে না। করে না। হ্যাঁ, এটা করতে হবে এখন থেকে, ঠিক আছে? চলেন। নাহলে সমিতি কি জন্য? সমিতি কার কাজে লাগতেছে? সে তো ওই ঝড়ের মধ্যে 2 জন মারা গেল একসাথে, তখনও কিছু দেয়নি সমিতি। কিছু দিনই সমিতি এই দুবলো থেকে মারা গেছে। দুলো থেকে মারা গেল। এখন তাহলে ওই নৌকো জাল উদ্ধার করিয়ে নিয়ে বেশি কিনেও কিছু টাকা দিলাম। আল্লাহ, আর জমি জায়গা তো সব বন্ধক থেকে সাগরে আইলো। তার ওগুলো তো ছাড়ানোর কোনো সুযোগ হয়নি। না, সারাতি হয়নি। ওই 2 সালে একসাথে ঝড়ে মারা গেছে। একসাথে মারা গেল। কোন ঝড়? ওই যে সিডরে। হ্যাঁ, ঠিক আছে দাদা, ভালো থাকেন আপনারা। বিপদের শেষ নাই। এখন যে জায়গাগুলো শুকনো দেখছেন, ভরাগুন বা জোয়ের সময় এই জায়গাতে জোয়ারে জোয়ারে পানি ওঠে। এখানে ভাটার সময়তেও কাদা থাকে, জুতা পরে বা স্যান্ডেল পরে চলাফেরা করার উপায় থাকে না। মাঝে মাঝে অনেক বেশি কাদা বা পানি থাকলে জেলে ভাইরা কাঁধে করেও পার করে দেন আমাকে। জোয়ার নাকি লেগে গেছে। 71 কেজি ওজন আমার। আমি তো কইছি না ঘাড়ে নিয়ে কই আইছি বলে আমাকে ঘাড়ে তুলে কই 71 কেজি। 71 কেজি ওজন। হ্যাঁ, না মাপিনি, আমি তো জানি। আমি এই 71 72ই আবার ওজন বলেছেন। হ্যাঁ, বিরাট আন্দাজ। বিরাট আন্দাজ। এবার কাছে কি 71 কেজি করে ভাই কমপ্লিট কি করে 10 গ্রাম কমপ্লিট আতা দিলে কত পারে জানেন? 10 গ্রাম। ও বিরাট আইডিয়া ভাই। কমপ্লিট গ্রেড করতে না, গ্রেট করা লাগে। ধন্যবাদ। হ্যাঁ, আমার ওই যে পা কেটে গেছিল তো, আমাকে ঘাড়ে করে নিয়ে পার করছে উনি। তুলেই বলে 71 কেজি। না ওটা ভাই জায়গাটা ওই যে সর্দারের ঘর। পথ মাত্র 15-20 মিনিটের, কিন্তু প্রায় ঘন্টা দেড়েক হেঁটে সর্দারের ঘরে এসে পৌঁছেছি। গল্প শেষ হতে চায় না। আমরা সর্দারের ঘরে এসে সেখান থেকে বিদায় নেব। গোছগাছ চলছে। এটা কি সেদ্ধ করে শুকানো। হ্যাঁ, কি চিংড়ি এটা? এইটা হচ্ছে টাইগার চিংড়ি, নরমটা সেদ্ধ করে শুকানো। এইভাবেও খাইতে পারবে আবার। হ্যাঁ, গন্ধ নাই কোনো। না না, কিচ্ছু নেই। হলুদ দিয়ে দারুণ তো। সুন্দর করে ধুয়ে সেদ্ধ করা, যে কোনো সবজির ভিতরে আগে ভিজিয়ে রেখে ছেড়ে দেবে। কাম শেষ। আপনার কাস্টমারদেরকে দিচ্ছেন না এটা? না, এটা সম্ভব নয়, বিশাল খাটা খাটা। না, তাহলে দরকার নেই। এটা হচ্ছে শুধু ভাবির জন্য। ওকে 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 ওকে। এই যে ভাবি দেবে। সে ভাবিদের লোক। হ্যাঁ, সেটাই দেখলাম তো। এটা ফ্রিজে রাখতে বলবেন। হ্যাঁ, একদম ঠিক আছে ঠিক আছে। দুই আইটেমের। হ্যাঁ, এটা কি? এটা কি চাকাই? বাহ, শুধু একদম করকরা শুকনো এটা। শুকনো। হাত মাত তো থাকে না কাকু। হাতে কাঁটা। দাঁতে বাদলি একটু। কঠিন তারা। এর গ্লাভস পরতে পারেন না আপনারা? শুভ দেয়নি ভাই ও ভাই, শুভ গ্লাভস দেয়নি। টাইলে
তাহলে এটা শুধু ভাবির জন্য। হ্যাঁ, আপনার ব্যাগ দেন, আপনার ব্যাগে ঢুকিয়ে দিন। গোছগাছ প্রায় শেষের দিকে, আমাদের রওনা দেওয়ার সময় হয়েছে দুবলাচর থেকে। এখানে সর্দারের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। এখনও এখানে একটু একটু বাতাস বইতেছে, ভালোই লাগে, আবহাওয়াটা বেশ সুন্দর। ওই যে সর্দারের রান্নাঘর, শুটকির ঘরগুলো দুবলাচরে এরকমই। যাচ্ছি, রওনা দিচ্ছি। কাকু কি বললেন? বেড়াতে? কাকু তো মন থেকে বলেনি কথাটা। মন থেকে বলছে? ভাই আমাদের অনেকের পাওনা আছে, বেতন পাওনা তার কাছে। বেতন সময় হলে পেয়ে যাবেন সবাই। হ্যাঁ, তাই বেলায়েত সর্দার বলে কাকু দিবে। দেবো তো, মাস এক বেজে কিন্তু ক্যাশ তো এক জায়গায় দাঁড়ানো নেই। সেও বলে সিজন শেষ হোক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকু, ভালো থাকেন। ও কাকু, থাকেন কাকু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও ভাই চলেন 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 চলেন। আমাকে বাইরের নাম কি আঙ্কেল? ভাই চলেন চলেন। আপনি যে আমার নিয়ে যাচ্ছেন, আমার বেতন দেবে কিনা? আবার সে বলতেছে, কাকু বলতেছে আপনি নাকি আমাদেরকে দিবেন বেতন। কেন, আমি কি জন্য দেব? আপনি তো দিয়েছেন, আমি কর্মচারী। বেতন তো কম নে না, নিজে সবই নিয়ে যায়। কর্মচারী সব বেতনে নিয়ে যায়। কাকু আসি, চালান শুদ্ধ নিয়ে যায়। ঠান্ডা কিন্তু এখনো ভালোই এদিকে রাতের বেলা। মিটিং শেষ করে আবার আমাদের সাথে জয়েন করবে। চলেন বিকল ভাই। ও দাদা আসি তাহলে। হ্যাঁ, দেখা হচ্ছে আবার, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা সাবধান থাকেন, সাবধান থাকেন, ভালো থাকেন। দেখা হবে আবার ঈদের আগে আশা করি। ভালো থাকেন আপনারা, ভালো থাকেন। চলে যাই, ভালো থাকেন। হ্যাঁ যান, ভালো থাকেন, দেখে শুনে থাকেন সব। মনটা ভীষণ খারাপ আসলে। অনেক আশা নিয়ে এই মানুষগুলো আমার কাছে বলছেন তাদের কষ্টের কথা, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি বা করার আছে। ভালো থাকেন, ভালো থাকেন। দেখি সামনের গনে পারি কিনা, আমার তো গনে গনে আসা লাগে। এটা কি কোনো কথা? এটা হয়? দেখেন একটু। ও দাদা ভালো থাকেন, ভালো থাকেন। হ্যান্ডশেক করে নিই। সন্ধ্যার হাঁটাহাঁটি করতে পারে না, আমরা করব এখন। আমরা প্রচুর মানুষ দেখলাম, মোটামুটি মাছ দেখলাম, প্রচুর গল্প শুনলাম, বন্য প্রাণী দেখতে পেলাম না। আমরা মোটমাট মিলে দেখছি 2-4টা হরিণ, বন্য শুকর দেখছি অনেকগুলা, কয়টা গুইসাপ দেখলাম, 2টো মদন টাক দেখলাম 1.5টা, আমি অর্ধেক দেখছি আরেকটা। ঠিক আছে, আমি ঘুমাচ্ছিলাম না, উঠে দেখলাম। আচ্ছা, তো বানর দেখছি কয়েকটা, আর আর কি দেখলাম, আর ইঁদুর দেখলাম একটা। আসলে হরিণ টরিণ খুবই কম দেখতেছি, কমে যাচ্ছে সব জায়গাতে। কি একটা অবস্থা বলেন তো। হরিণের ডাক আর না না দেখি, হরিণের ডাক তো শুনবো। এই মাথা সাবধান সবাই। দেখছেন গন চলে এই সময়, একটা ট্রলারও থাকার কথা না এখানে, সবাই উঠে চলে আসছে। হ্যাঁ, পরিস্থিতির জন্য। হ্যাঁ, সাগরে ওই যে ভয়, মানে ওইটাই পরিস্থিতির জন্য। হ্যাঁ পরিস্থিতির জন্য যায়নি তারা। আমাদের মিষ্টি কুমড়া একটা ভাগের এখানে পাওয়া যায় আমাদের গফুর কাকার ঘরে। তো গফুর কাকা গেছে হজে। হ্যাঁ, দেখি একটা রাখে আমার জন্য। এই খালটা আগে, এই খালটাও বুঝে গেল। বর্মিয়া আসি, আসি। হ্যাঁ, একটু ওঠা লাগতেছে। ভালো থাকেন। হ্যাঁ,
লাউ কি আর হয়েছে? আচ্ছা রাখেন একটা আমাদের জন্য। এ সামনের কোণে, ঠিক আছে। সর্দার কই? সামনে? ওহো, আমরা পিছায় পড়ছি। সাগরে শেষ ভাটা এখন চলছে, একটু পরে জোয়ার লাগবে। এই সময় পানি থাকে একদম তলানিতে, কাজে এই খাল থেকে আমাদের নৌকা বা ট্রলারে ওঠার কোনো সুযোগ নেই। আমরা সোজা চলে এসেছি সাগর। সন্ধ্যাবেলার হাঁটা ভালোই হয়। হ্যাঁ পায়ের গোড়ালি তো শেষ রে হাঁটতে হাঁটতে। জোয়ার লাগছে না? ভালোই জোয়ার। 1 ঘন্টা হলে ভালো হয়েছে তাহলে। ভালো হবে। হ্যাঁ, আর এই জোয়ার থাকতে থাকতে আমরা পৌঁছে যাব। আদানি জোয়ারে ছেড়ে দিলে আমি খোলা করবি। আদানি জোয়ারে হলেও খুলনা আন্দাজে। হ্যাঁ আগাড়িটার না বোকা, এর কোনো কথা বললা তোমরা? কোথায়? ওকে, এখানে আসতেছে ট্রলার, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে ভাই মাছটা উঠাইয়া তারপরে ব্যানের পরে উঠে নেন ভাই, ভিজেন না থাক। না না বাইরে পা ভিজেন যাবে না। না না বাইরে তো অসুবিধা নেই, অসুবিধা নেই। ওই পায় হচ্ছে কাকু লোহা ঢুকই দিছে, এই জন্য কাকু ভালো। সব দোষ কাকু। হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ, পানির ভিতরে ভ্যান চলে কিনা দেখো। পানির ভিতরে ভ্যান চলে? চলে তো। আরে বাবা, তাই তো। পানি না তুই যা। আসেন 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 আসেন, এ জায়গা দেন, জায়গা দেন। আরে বাবা, এই সিস্টেমটা ভালো হয়েছে, নতুন আবিষ্কার হলো রুহুল আমিন। হ্যাঁ, কোন সিস্টেম এটা রুবেল? ভালোই তো, সব সিস্টেম আবিষ্কার হয়। ব্যান কাজে লাগছে। হ্যাঁ, আলামিন থাকো তাহলে, রুহুল আমিন থাকো, কথা হবে না, কথা হবে না। অফিটার ঠিক আছে, না হলে কিন্তু ছাতির মাথার গল্প শুনবো। এই আসি সবাই, ভালো থাকেন। তাবল তাবল। ওরে রুহুল আমিন, থ্যাংক ইউ। যাবে পিছনের দিকে আসতে হবে সবাইকে। এটা একটু দাও, সবাই একটু পিছনে যাও। হ্যাঁ, চলে গেছে, চলে গেছে। এ ভাঙ্গা মাথা ভাঙছে। এই যে ভাসছে ভাসছে, জবাব চুরি হারাম খুরি খুরি আনা। ও ভাসছে ভাসছে ভাসছে। এ আবার বাইদে আছে। এই স্লোগান স্লোগান ভালো হচ্ছে না, কিন্তু স্লোগান ঠিকঠাক হচ্ছে না। হলে বাদে থাকে কেন? না 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 না, সাবাস সাবাস। না, এত সোজা না। সামনে আসেন। হ্যাঁ, এবার সামনে আসেন। হ্যাঁ, এবার ভাসছে ভাসছে। এই থাকো সবাই, ভালো থাকো। হ্যাঁ, বেঁচে গেছি আমরা।
এই সময়ও বেশ কিছু ট্রলার সাগরে থাকে, মাছ ধরেন, কিন্তু এই সময় মানে এখন যে সময়টা চলছে আতঙ্কের সময়, এই সময়ে তারা সাগরে থাকার সাহস পাচ্ছেন না কোনোভাবেই। তাই মাছ ধরার সুযোগ থাকলেও সবাই চরে এসে নোঙর দিয়ে রেখেছেন। এখন নদী সাগর বেশ শান্ত। যে মুহূর্তে আমরা পরশু নদীর একেবারে মোহনায় চলে এসেছি, তখন ভেবেছিলাম যে হয়তো উল্টো পাল্টা বাতাসে বড় ঢেউ দিবে, কিন্তু সেরকম কিছুই দেখছি না। আজকে রাতে আমরা রওনা দিচ্ছি, সম্ভবত সফরটি বেশ সুন্দর হবে। মানে উল্টো পাল্টা বাতাস না থাকলে যেটি হয়, নদীতে ঢেউ থাকে কম। বাই। সামনে ট্রলার আছে। ঠিক আছে, নোঙর তুলছি আমরা, বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আবার ফিরবো, দুর্গাচরে ফিরবো, এই উপকূলে ফিরবো। আর এখান থেকে আমরা সোজা চলে যাব সুন্দরবনের আরেক প্রান্ত, পরশু নদীর পূর্ব দিকে লোকালয়ের কাছাকাছি যেই এলাকাগুলো রয়েছে, সুন্দরবনের ঢাংমারি এলাকা, সেখানে। আপাতত বিদায় নিচ্ছি, একটু বিশ্রামও নিতে হবে, রাতে একটা লম্বা ঘুম দিব। দক্ষিণা বাতাস হচ্ছে তো একটু ভালো যাব মনে হচ্ছে। সেটাই। তারপরেও যদি রোলিং বোঝো, 3 কোনায় ঢুকে যাও, কোকিলমণি দিয়ে বেরোয়, দেখি কোকিলমণি দিয়েই যেও। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় বাইরে পার হওয়ার দরকার নাই চারগা। হ্যাঁ, কারণ রাতের বেলা রোলিং খাওয়ার দরকার নেই। আর কাল আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই। রওনা দিচ্ছি।